নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলে ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে পিএফ কিভাবে চেক করবেন। অনলাইনে পিএফ চালু হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ। এতদিন পর্যন্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাই রেজিস্ট্রেশন করে অনলাইনে পিএফ চেক করতে পারছিলেন। এটা এখন প্রাইমারি শিক্ষক শিক্ষিকারাও এটা এখন থেকে করতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিভাবে চেক করতে পারবেন পিএফ, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন, আমি প্রথমেই একটি ব্রাউজার খুলে নিচ্ছি। আমি কোন ব্রাউজারটি খুলে নিলাম, আপনারাও খুলে নেবেন। এখান থেকে গিয়ে আমি লিখব www.wbifms, এই কথাটি লিখবেন। দিয়ে যেটা প্রথমে দেখতে পাচ্ছেন WBIFMS গুগল সার্চ, এইটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে প্রথমে যেটা আসবে পোর্টাল আইএফএমএস ওয়েস্ট বেঙ্গল, এটাই ক্লিক করবেন। আমি করলাম। এরপরে যে উইন্ডোটা আসবে সেটাতে আপনারা কি করবেন দেখুন। এটা একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, বাঁ দিকে দেখুন। বাঁ দিকে ই সার্ভিস ফর এমপ্লয়িজ, এটা যদি এই নিচের অপশনটা না থাকে এটাই ক্লিক করবেন, তাহলে এটা এই নিচের অপশনগুলো চলে আসবে। এটা কম্পিউটার থেকেও করা যাবে, মোবাইল থেকেও করা যাবে। শুধুমাত্র মোবাইলটাকে ডেস্কটপ মুডে অন করে রাখতে হবে। এখন দেখুন এই সার্ভিসের জায়গাটায় ওই নিচের অপশনটা নাই, তাহলে ওই জায়গাটাকে নিয়ে গেলে এটা চলে আসবে। মোবাইলেও তো তাই, ওইখানটায় ক্লিক করবেন, তাহলে এই নিচের অপশনগুলো চলে আসবে। এখান থেকে সাইন ইন, আপনারা এখন সাইন ইন করতে পারবেন না, আগে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এই মাঝেরটায় রেজিস্ট্রেশন যে অপশনটা আছে, সাইন আপ ফর রেজিস্ট্রেশন, এটাই আমি ক্লিক করব, আপনারাও ক্লিক করবেন। এরপরে আপনারা যে আপনাদের টিচার আইডিটি আছে, যদি আপনার মনে না থাকে তাহলে বাংলা শিক্ষার পোর্টাল থেকে এটা আপনার ইউনিক আইডিটি নিয়ে নেবেন। তারপরে এই আইওএসএমএস যে আইডিটি, ওইটি টিচার আইডি, টিচার ইউনিক কোড, ওইটি এখানে বসিয়ে দেবেন। আমি আমার আইডিটি বসিয়ে দিলাম। বসানোর পরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি দিবেন, যেটি আপনার এসআই অফিসে দেওয়া আছে, যেটার থেকে আপনার পে স্লিপ ডাউনলোড হয়, বা এসআই অফিসে যেই মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেইটি আপনি এখানে দিবেন। অন্য যে কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে ক্যাপচার কোডটি এখানে যেমন যেমন লেখা আছে তেমন তেমন বসিয়ে দেবেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার এটা রিফ্রেশ করে দেবেন। আমি এখানে ক্যাপচারটি বসাচ্ছি। এরপরে রেজিস্টার করবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ভ্যালিডেট করতে হবে। এখানটায় ভুল হয়েছে, এখানটাতে প্রথমেই যে তিনটে অপশন আছে, হ্যাঁ, এটার থেকে একটা অপশনকে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে লিখেছি ঠিকই, কিন্তু এখানটায় অপশনটা দেওয়া আছে এইচআরএমএস এইটি, তাহলে আমাকে এই অপশনটাই ক্লিক করতে হবে। দিয়ে করার পরে আমি এখানটায় আইওএসএমএস যে আইডিটি সেটা লিখব। আমার এইটা ছিল বলে এটা হচ্ছিল না, তাহলে আমি এখন আবার লিখব। এরপরে রেজিস্টার করব। এরপরে জেনারেট ওটিপি, এটা এখানটায় চেক দিন। এখানটায় পুরো আপনার ডিটেলস আছে, এখানে দেখুন পুরো ডিটেলস আপনার আছে, এখানটায় মিলিয়ে নেবেন। দিয়ে এখানটায় আপনি চেক দিয়ে দিবেন। দেওয়ার পরে জেনারেট ওটিপি, একটি ওটিপি দিবেন। ওটিপিটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি এখানে বসাবেন। আমি ওটিপিটি বসিয়ে দিলাম। এবারে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটিতে করব। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইটি হচ্ছে আপনার ইউজার আইডি, এটি লিখে রেখে দিবেন বা কপি করে রেখে দিবেন।
আপনার মোবাইলেও একটি মেসেজ যাবে, সেখানেও এটি থাকবে। তাহলে ইউজার আইডিটি আমার প্রত্যেকের ইউজার আইডি আলাদা আলাদা হবে। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনার মোবাইলে এসে গেছে, সেই পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করবেন। এখান থেকে আমি এখন বেরিয়ে যাব, দিয়ে এই পোর্টালে আবার এখান থেকে আসব, এরপরে সাইন ইন করব। সাইন ইনে এই জায়গায় আপনার যে আইডিটা দেওয়া হয়েছে সেই আইডিটা এখানে বসাতে হবে, আর পাসওয়ার্ডটা যেটা মোবাইলে গেছে সেটাও এখানে বসিয়ে দিতে হবে। আমি লগ ইন করছি, দেখুন আপনারা কিভাবে লগ ইন করবেন। এটা আমি লগ ইন করছি। পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। প্রথমে যে পাসওয়ার্ডটা মোবাইলে আপনার দিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। প্রথমে আপনার যে এখন মোবাইলে পাসওয়ার্ডটা আছে, যেটা এখন দিয়ে খুললেন, সেই পাসওয়ার্ডটি এখানে আগে লিখবেন। এরপরে আপনার নতুন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। সেই পাসওয়ার্ডটাতে কি থাকবে, যেখানটায় লেখা আছে দেখুন, প্রোভাইড পাসওয়ার্ড অ্যাকর্ডিং টু পাসওয়ার্ড পলিসি। পাসওয়ার্ড লেন্থ হবে 8 to 15 ক্যারেক্টার। মিনিমাম 8টা ক্যারেক্টার আপনাকে দিতেই হবে, 8টা থেকে 15টা ক্যারেক্টার দিতে হবে। পাসওয়ার্ড শুড হ্যাভ 1 ক্যারেক্টার ফ্রম ক্যাপিটাল, একটা ক্যাপিটাল লেটার থাকবে, আর স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। এগুলো সব মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ডটা তৈরি করে 8টা সংখ্যা হয়েছে নাকি আমি মিনিমাম দেখে নিই। 1 2 3 8টা হয়ে গেছে। ওইটাকে আমি আবার লিখব, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড, এটা হয়েছে। এরপরে আমি এটাকে করে দিলাম ওকে। দেখুন আমার প্রোফাইলটা আপনারা পুরো দেখে নেবেন। প্রোফাইল, পিএফ এর প্রোফাইল, এইটা আপনারা মনে রাখবেন বা এটাকে প্রিন্ট আউট বার করে রেখে দিতে পারেন। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এবার এইটাই ক্লিক করে, কি আছে পিএফ ফিনান্সিয়াল ইয়ার, এটা কিভাবে পিএফটা আপনি চেক করবেন সেটা দেখুন। পিএফ স্টেটমেন্ট যাবেন, এখানে ফিনান্সিয়াল ইয়ার যে কোনো একটা দিবেন, 23 24 22 23 23 24 24 25। এটা আমি একটা দেখাচ্ছি, জেনারেট করবেন, এখানটা নিচে পুরো দেখতে পারেন পিএফটা। প্রসেসটা এইভাবে আপনারা পরে চেক করে দেখে নেবেন হবে। এখন হয়তো ওয়েবসাইটের প্রবলেম আছে সেই জন্য হচ্ছে না, বা এইটা এখন রিসেন্ট প্রাইমারি টিচারদের জন্য ওপেন হয়েছে সেই জন্য হয়তো এগুলো এখন আপডেট হয়নি, পরে পরে হবে। ঠিক আছে, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আপনারাও এইভাবে পিএফ এর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং চেক করতে থাকুন। নমস্কার।